ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ হবে। ভারত পাকিস্তান তারা নিজেদের মধ্যে সিরিজ খেলবেন। হ্যাঁ, একটু পজ নিতে হচ্ছে তো, ভাবছেন দ্বিপাক্ষিক সিরিজ লাস্ট কবে হয়েছিল? ভেবে মনে পড়বে ঠিক এক যুগ আগে 2012-13 মরশুমে সেই সময় হয়েছিল দ্বিপাক্ষিক সিরিজ। ভারতের মাটিতে পাকিস্তান খেলতে এসেছিল। অর্থাৎ দ্বিপাক্ষিক সিরিজ মূলত দুটি দেশের মধ্যে যে ক্রিকেট সিরিজ হয় সেটা ওডিআই, টেস্ট, টি-20 যে কোনো ফরম্যাটে হতে পারে, সব ধরনের ফরম্যাট নিয়েও সিরিজ হয়। সেটা হয় যে দুটো দেশ তাদের যে কোনো একটা দেশের মধ্যে খেলা হয়। ধরুন ভারত পাকিস্তান হলে ভারতে খেলা হবে, নাহলে পাকিস্তানে খেলা হবে। কিন্তু ভারত পাকিস্তানের যে সম্পর্ক 2012-13 পর থেকে এই সিরিজ আর হয়নি। 2008 সালে ভারতের যে জঙ্গিহানা হয় তারপর থেকে এই সিরিজ কিন্তু বন্ধ হয়ে যায়। ভারত তারপর থেকে আর খেলতে যায়নি পাকিস্তানে। সিরিজটা বন্ধ হয়েছিল পাকিস্তানের মাটিতে, যেহেতু তারপর 2012 সালে পাকিস্তান আসে এবং ইডেনেও ম্যাচ খেলে। সেই সময় কিন্তু টি-20 ওডিআই সিরিজ খেলা হয়, সেটা 2012-13। আর 2008-এর পর থেকে, সেই জঙ্গিহানার পর থেকে ভারত তো কখনো যায়নি পাকিস্তানে। তো দেখতে দেখতে প্রায় এক সিরিজের মধ্যে 12 বছর হয়েই গেছে। আর ভারতে যাওয়ার ক্ষেত্রে সেটা আরও গোটা 4 বছর বাড়িয়ে দিন, সেক্ষেত্রে প্রায় তো 16 বছর হয়েই গেছে। তারপরেও আবার দ্বিপাক্ষিক সিরিজের কথা কেন বলছি? হ্যাঁ বলছি, তার কারণ এরকম খবর শোনা যাচ্ছে আবার ভারত পাকিস্তান সিরিজ হবে, আবার ভারত পাকিস্তান দুই দেশ দ্বিপাক্ষিক সিরিজ খেলবে। তবে এটা ভারতে কিংবা পাকিস্তানে নয়, এটা হতে পারে নিরপেক্ষ দেশে। কী বিষয়টা একটু স্পষ্ট করে জানিয়ে দিই। পাকিস্তান ক্রিকেট বোর্ড তারা নাকি ভাবছেন যে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলার প্রস্তাব দেবেন বিসিসিআইকে। তারা হয়তো বুঝতে পেরেছেন যে ভারতকে ছাড়া এই মুহূর্তে ক্রিকেট এগিয়ে নিয়ে যাওয়াটাও হয়তো মুশকিল, এবং তারা চাইছেন, যেটা খবর, যে কোনো নিরপেক্ষ ভেন্যুতে এই সিরিজ হোক। সেটা দুবাইয়ের মাটিতে হতে পারে বা অন্য কোনো দেশের মাটিতেও হতে পারে, কিন্তু দুটো দেশের মধ্যেই খেলা হবে এবং ভারত পাকিস্তানই খেলবে। কারণ বিশ্বে দেখা গেছে ভারত পাকিস্তান ম্যাচের যা টিআরপি, যা চাহিদা, আর কোথাও কোনো ম্যাচে নেই। সেটা আইসিসি যে কোনো টুর্নামেন্ট বলুন, এশিয়া কাপ বলুন, সব জায়গায় ভারত পাকিস্তান ম্যাচ মানে হাউসফুল, গ্যালারি উপচে পড়া ভিড়, এবং তারপর টিকিটের হাহাকার। আর খুব মুনাফা হয় আইসিসি, কারণ ভারত পাকিস্তান তো এমনি আর ম্যাচ হয় না। তো পিসিবি চাইছে যদি এই সিরিজটা করা যায়। যদিও গত বছর পাকিস্তান এসেছিল ভারতে খেলতে, দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ হয়ে গেল আইসিসি টুর্নামেন্ট খেলতে, কিন্তু ভারতে পাকিস্তান এর আগেও এসছে। 2016 টি-20 বিশ্বকাপ এসেছে, 2023 একদিনে বিশ্বকাপে এসেছে, কিন্তু ভারত পাকিস্তানে কখনো যায়নি। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার কথা পাকিস্তানে, ভারত ইতিমধ্যেই আইসিসিকে জানিয়ে দিয়েছে না, ভারত পাকিস্তানে যাবে না। যদিও পাকিস্তান এখনও আশাবাদী ভারত পাকিস্তানে গিয়ে টুর্নামেন্ট খেলবে, যদিও তার সম্ভাবনা যে নেই সেটা কার্যত দেয়াল লিখন হয়ে গেছে। কেন, এই দুটি দেশের মধ্যে সিরিজ খেলতে গেলে সরকারি অনুমতি প্রয়োজন। বিশেষ করে অবশ্যই কোনো দেশে যাওয়ার ক্ষেত্রে তো অবশ্যই আগে সরকারের পারমিশন নেওয়া প্রয়োজন, এবং যেটা খবর বিসিসিআই সরকারের সঙ্গে কথা বলে জেনে নিয়েছে যে না, পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারত যাবে না। তারপরেও পাকিস্তান ক্রিকেট বোর্ড আশাবাদী যে যদি দ্বিপাক্ষিক সিরিজ করা যায়, এবং সেটা হলে কবে হবে, চ্যাম্পিয়ন্স ট্রফির পরে যদি একটা উইন্ডো বের করা যায়, হয়তো টি-20, হয়তো ওডিআই, কোনো একটা যদি সিরিজ করা যায়, সেক্ষেত্রে অন্তত 3টে বা 5টা ম্যাচের সিরিজ, সেক্ষেত্রে কিন্তু আখেরে লাভ হবে ক্রিকেটের, এরকমটাই শোনা যাচ্ছে। এবং এই মর্মে পাকিস্তান ক্রিকেট বোর্ডের শীর্ষকর্তা, তিনি নাকি বিসিসিআইয়ের অন্যতম কর্তা জয় শাহ, তার সঙ্গে বৈঠক করতে পারেন, তার সঙ্গে আলোচনা করতে পারেন। আইসিসির বৈঠক চলাকালীন এই আলোচনা হতে পারে, এবং সেই আলোচনার মধ্যে প্রস্তাব দেওয়া যেতে পারে। যদিও এই প্রস্তাব দিলেই যে ভারত খেলতে যাবে তা নয়, কারণ ওই পাকিস্তানে যাওয়ার ক্ষেত্রে অনেক বিধিনিষেধ যেমন আছে, পাকিস্তানের সিরিজ সঙ্গে খেলার ক্ষেত্রেও বিধিনিষেধ আছে। একমাত্র আইসিসি বা এশিয়া কাপের ক্ষেত্রে এরকম নির্দেশ বা কিছু নেই। দেখতে হবে সরকার আদৌ নির্দেশ দেয় কিনা, তারপর হলে সেটা কোথায় হবে, কবে হবে, পুরোটাই কিন্তু টু আর্লি। তবে এরকম ভাবনা যে পাকিস্তান ক্রিকেট বোর্ড ভাবছে, সেটা প্রকাশ্যে এসছে। তার কারণ তারাও বুঝতে পেরেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডকে ছাড়া এই মুহূর্তে ক্রিকেটে সার্ভাইভ করাটা কিছুটা হলেও কঠিন। কারণ ভারতীয় ক্রিকেট বোর্ড অবশ্যই এই মুহূর্তে সবচেয়ে বড় বোর্ড, পাকিস্তান ক্রিকেট বোর্ড ডেফিনেটলি বড়, কিন্তু ভারতকে ছাড়া একা একা এগোনো সম্ভব নয়। কিন্তু দেখার যে দ্বিপাক্ষিক সিরিজ দীর্ঘদিন এক যুগ আগে বন্ধ হয়ে গিয়েছিল, সেটা আদৌ শুরু হয় কিনা, যে জল্পনা শোনা যাচ্ছে সেটা আদৌ সত্যি হয় কিনা। এবং ক্রিকেটের জন্য হয়তো হলে খুব ভালো হবে, সেটা নিরপেক্ষ ভেন্যু দিয়ে শুরু হতে পারে। তবে তার আগে দরকার দুই দেশের সরকারের অনুমতি, সেটা প্রয়োজন। তারপরে ভারতীয় ক্রিকেট বোর্ড পাকিস্তান ক্রিকেট বোর্ডকে রাজি হতে হবে, তারপরে নিরপেক্ষ ভেন্যুতে এই সিরিজ হলেও হতে পারে। সেটা হলে চ্যাম্পিয়ন্স ট্রফির পর 2025-এ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে তার আগে দেখতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফি আলটিমেট কী ডিসিশন হয়, কারণ ভারত যাবে না এটা স্পষ্ট, পাকিস্তানও আশাবাদী। আর শোনা যাচ্ছে আইসিসিও নাকি
এই নিয়ে এখনও পর্যন্ত পাকিস্তানের সাথে কোনো কথা বলেনি। সেক্ষেত্রে হাইব্রিড মডেলে এশিয়া কাপ যেভাবে হয়েছিল যদি সেভাবে হয়, ভারতের ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে, বাকি টুর্নামেন্ট পাকিস্তানে, ফাইনালে ভারত উঠলে সেটাও কিন্তু বাইরে হবে নিরপেক্ষ ভেন্যুতে। এই মর্মে হলেই একমাত্র টুর্নামেন্ট হতে পারে, আর নচেত পাকিস্তান থেকে টুর্নামেন্ট নিয়ে গিয়ে অন্য কোথাও করতে হতে পারে। কারণ ভারতকে ছাড়া আইসিসি হয়তো, বা বিশেষজ্ঞ ধারণা, আইসিসি এই টুর্নামেন্ট করে উঠতে পারবে না, তারা চাইবেই না। কারণ তারা জানেন ভারত পাকিস্তানকে এক গ্রুপে রেখে সেই ম্যাচ করে ফেললে যে মুনাফা পাওয়া যায় আর কোনো ম্যাচে হয় না। দেখা যাক দ্বিপাক্ষিক সিরিজ হয় কিনা সময় বলবে, কিন্তু ভারত পাকিস্তান রিলেটেড খবর যখনই পেয়েছি তখনই শেয়ার করলাম আপনাদের সঙ্গে। টু আর্লি, আবারও বলছি, আদৌ হবে কিনা কোনো সত্যতা নেই, কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড চাইছে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ শুরু করতে, সেটা নিরপেক্ষ ভেন্যু থেকেই শুরু হোক। আগামী দিনে হয়তো আবার যদি সম্পর্ক ঠিক হয় তাহলে দু দেশের মধ্যে আবার সেই খেলা হবে, হয় ভারতে নালে পাকিস্তান, কিন্তু সেটা কবে, সময় তার উত্তর দেবে। এখানেই শেষ করছি নিউজ 18 বাংলা ডিজিটালে। আপনাদের সঙ্গে আমি ইরন রায় বর্মন ছিলাম। ভারত পাকিস্তান ক্রিকেট নিয়ে একটা আপডেট, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে শেয়ার করুন, দেখতে দেখুন নিউজ 18 বাংলা ডিজিটাল, আপনাদের সবচেয়ে প্রিয় চ্যানেল। আর মুঠোফোনে সব খবর সবার আগে, খেলার খবর ঘরে বসে নিমেষে পেয়ে যান আমার মাধ্যমে। শেষ করছি, দেখা হচ্ছে আগামী এপিসোডে, আগামী পর্বে, আগামী ভিডিওতে। ধন্যবাদ।